আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই, কারণ নতুন করে উইন্ডোজ দিয়ে পড়েছি এক মহা বিপদে। অনেক চেষ্টার পরেও গুগল ক্রোম ইনস্টল দিতে পারছি না। জানেন তো, ক্রোম যতই র্যামখোর হোক না কেন, দিন শেষে এই ক্রোমেরই আমাদের দরকার হয়, কারণ ক্রোমে এক্সট্রাঅর্ডিনারি অনেক ফিচার আছে যেটা অন্য ব্রাউজারে নাই। আর ক্রোমের এক্সটেনশন স্টোরের কথা তো নাই বললাম। যা হোক, গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনস্টলার ডাউনলোড করে ইনস্টল দিতে গেলে 50 থেকে 60% পর্যন্ত ইনস্টল হয়ে আবার 1% থেকে শুরু হচ্ছে। এভাবে 2 থেকে 3 ঘন্টা ট্রাই করেও ইনস্টল দিতে পারেনি। আর এই সমস্যার সমাধান নিয়ে আমার আজকের ভিডিও। তাই আপনারা যারা এই একই সমস্যায় পড়েছেন, আশা করি আজকের ভিডিওটি তাদের খুব উপকারে আসবে। সো দেরি না করে চলুন কম্পিউটারের স্ক্রিন থেকে ঘুরে আসি। সো ফার্স্ট অফ অল, যেহেতু আমাদের কম্পিউটারে গুগল ক্রোম ইনস্টল করা নাই, এজন্য আমাদেরকে মাইক্রোসফট এজের হেল্প নিতে হবে। আমরা মাইক্রোসফট এজের মাধ্যমে প্রথমে গুগল ক্রোমকে ইনস্টল করার ট্রাই করব, দেখি ইনস্টল হয় কিনা। সো ফার্স্ট অফ অল আমরা মাইক্রোসফট এজে গেলাম, গিয়ে লিখলাম গুগল ক্রোম, এন্টার দিলাম। দেখেন গাইস, এখানে দেখাচ্ছে দেয়ার ইজ নো নিড টু ডাউনলোড এ নিউ ব্রাউজার। নতুন করে কোনো ব্রাউজার ডাউনলোড করার দরকার নাই, কারণ আসলে মাইক্রোসফট এজটা কিন্তু অনেক ভালো একটা ব্রাউজার, অনেক ফাস্ট। তারপরও আমাদের অনেক ফিচার আছে যেগুলোর জন্য আমাদের গুগল ক্রোমকে ইউজ করা লাগে। তো আমরা এখান থেকে প্রথম লিঙ্কে ক্লিক করলাম। ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে সরাসরি ক্লিক করেও আসতে পারেন। তো এখানে আসার পর আমরা ডাউনলোড ক্রোমে ক্লিক দেব। অ্যান্ড যদি অটোমেটিক্যালি আপনার ডাউনলোড শুরু হয় তাহলে তো ভালোই, আর না হলে এখানে ডাউনলোড ক্রোম ম্যানুয়ালিতে ক্লিক দেব। দিলে যেহেতু আমার আইডিএমটা ইনস্টল করা আছে, এজন্য আইডিএমের উইন্ডো চলে আসছে। দেখেন মাত্র 1.31 মেগাবাইট। এটা আমরা এখন ডাউনলোড করব। এটা কিন্তু ইনস্টলার ফাইল, মানে মেন পুরো ফাইলটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড হবে। এটা একটা ইনস্টলার ফাইল। আমরা এটা ডাউনলোড করে দেখি আসলে আমরা গুগল ক্রোমকে ইনস্টল করতে পারি কিনা। সো আমি এটা ডেস্কটপে সেভ করতেছি। স্টার্ট ডাউনলোডে ক্লিক দিলাম। ডাউনলোড অলমোস্ট ডান। সো দেখেন আমাদের সেটআপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে আমরা ইনস্টল দেওয়ার ট্রাই করব। রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক দিলাম। এখন দেখেন ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি আসলে ইনস্টল হয় কিনা। সো গাইস, এখানে আমাদের দেখাচ্ছে 12 মিনিট, তারপর আস্তে আস্তে দেখবেন মিনিট 13, এখন দেখাচ্ছে 13। সো গাইস দেখেন 13 পরে 15, 17, মানে মিনিট বাড়তেই আছে। আপনার আসলে কিন্তু আমার নেট কানেকশনের কোনো প্রবলেম নেই, আমি অন্য সব কিছু ডাউনলোড করতে পারতেছি। এমনও হয়েছে যে 2 থেকে 3 ঘন্টা ট্রাই করেও ডাউনলোড শেষ হয় নাই। 70 থেকে 80% যাওয়ার পরে আবারও 1% থেকে শুরু হচ্ছে। তো গাইস, এটাই ছিল মূলত সমস্যা। এখন আমরা এই সমস্যা কীভাবে সলভ করব, এখন সেটা আমরা দেখব। তো গাইস, এই সমস্যা সলভ করার জন্য এখন আমরা মাইক্রোসফট এজে যাব। যাওয়ার পর লিখব হচ্ছে গুগল ক্রোম অফলাইন ইনস্টলার। তো এটা লেখার পর প্রথম যে লিঙ্কটা থাকবে আমরা সেটাতে ক্লিক দেব। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা সরাসরি ওখান থেকে ক্লিক করেও আসতে পারেন। এখানে আসার পর দেখেন আমাদের অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে বলতেছে। আমরা এখান থেকে উইন্ডোজটা সিলেক্ট করব, দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পর ইনস্টল ক্রোম অফলাইন লেখা, আমরা এই লেখাটা দেখে তার নিচে যেটা আছে অল্টারনেট ক্রোম ইনস্টলার, এটাতে ক্লিক দেব। এখন যদি আমরা ডাউনলোড ক্রোমে ক্লিক দেই তাহলে আমাদের যে মেন যে ফাইলটা দেখেন 111.71 মেগাবাইট, তার মানে এখন এই মেন ফাইলটা চলে আসছে। অফলাইনে আমরা এটা ইনস্টল করতে পারবো। তো এখন আমি এটা সেভ করলাম, ডাউনলোড চলতেছে। সো গাইস, আমরা নতুন করে যেটা ডাউনলোড করছি 111 মেগাবাইট, এটাকে আমরা ওপেন করব। এখন ওপেন করে আমরা চেষ্টা করব গুগল ক্রোমকে ইনস্টল দেওয়া, দেখি ইনস্টল হয় কিনা। তো রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক দিলাম। সো গাইস দেখেন, এখন ডাউনলোড না হয়ে সরাসরি কিন্তু ইনস্টল হচ্ছে। তার মানে এটা আমরা অফলাইনেও নেট কানেকশন ছাড়াও এটা করতে পারবো। তো দেখেন অলরেডি ইনস্টল হয়ে গেছে আমাদের। তো এখন আমরা ওপেন করে দেখি, গুগল ক্রোমকে ওপেন করে দেখি আমরা সেটিংয়ে যে আমরা ভার্সনটা চেক দেবো, যে আমরা আপডেট ভার্সনটা ডাউনলোড করতে পারছি কিনা। তার জন্য আমরা 3 ডটে গেলাম। যাওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করে সেটিংয়ে আসবো।
সেটিংয়ে আসার পর স্ক্রল ডাউন করে অ্যাবাউট ক্রোম, তো দেখেন আমাদের ক্রোম আপ টু ডেট, ক্রোম ইজ আপ টু ডেট। তার মানে গাইস আমরা গুগল ক্রোমের আপডেট যে ভার্সনটা সেটা ইনস্টল করে ফেলছি। আর এভাবে করে গাইস মূলত আমরা এই সমস্যার সমাধান করব। সো গাইস আমি সরাসরি অফলাইন ইনস্টলারের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি অফলাইন ইনস্টলারটা ডাউনলোড করতে পারেন। সো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, অ্যান্ড নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।